আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শুভ দুপুর বেলায় হঠাৎ করে কিছু কথা মনে পড়লো, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। তাই লাইফে আসলাম। কথাগুলি একটু লম্বা হলেও ধৈর্য সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বলছিলাম, আমাদের দেশে বর্তমান যে অবস্থা চলছে, আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে যে নির্যাতন নিপীড়ন বিভিন্ন বিরোধী দলের লোকজন আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অযথা মিথ্যা মামলা দিচ্ছেন। এটা কিন্তু সুন্দর গণতন্ত্রের লক্ষণ না। মনে রাখবেন, পৃথিবীতে কোনো দিন কোনো লোক কোনো দলকে মারপিট করে নির্যাতন করে দমিয়ে রাখতে পারেন নাই। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা থাকা অবস্থায় রাজনৈতিক দলগুলোর প্রতি যে নির্যাতন করেছেন, করে কি ক্ষমতা থাকতে পেরেছে? পারেন নাই। কারণ ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে। অত্যাচারী বেশি হলে ক্ষমতা তার কাছ থেকে ছিনিয়ে নেয় আল্লাহ। এটাই আল্লাহর ধর্ম। আমি বলবো, আপনারা যদি এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে জুলুম নির্যাতন করেন, তাহলে তো আপনারা আওয়ামী লীগের মতনই হলেন। আরেকটা কথা মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু আমরা যদি নেতা বাদে ভোটার হিসাব করি, তাহলে বোধহয় 33% উপরে শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করে এরকম লোক আছে। এখন আওয়ামী লীগ যদি এবার মনে করে নির্বাচনে আসতে না পারে, আপনারা যে দলগুলা তাদের উপরে বেশি করে নির্যাতন করছেন, তারা কি আপনাদেরকে ভোট দিবে? ভোট দিবে না। কাজেই এটা গণতন্ত্রের উদ্দেশ্য হতে পারে না। হ্যাঁ, সে ভুল করেছে, তাই বলে আমি কেন ভুল করব? সে অন্যায় করেছে, তাকে আইনের মাধ্যমে এনে তার বিচার করব। কিন্তু আমার হাতে কেন আমরা এই বিভিন্ন লোকদেরকে মিথ্যা মামলা দিয়েছি, আসামি দিয়েছি? সাধারণ সমর্থককে কোনো অপরাধ করেছে? অপরাধ করলে তো বড় বড় নেতারা করেছে, লুটতরাজ করলে তারা করেছে। সাধারণ গ্রামের উপজেলা লেভেলের নেতাকর্মীরা কি এতই অপরাধ করেছে? তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজন যেটা দখল করে খেত, এখন বিএনপি বা আদার্স অন্য দলেরা দখল করার চেষ্টা করছে। এটা তো ঠিক না। যদি কোনো সরকারি বাজার ঘাট হয়ে থাকে, তাহলে নিয়ম মাফিক সেটা আবার সরকারি ডাক হবে, ডাকে যে পায় সেই নেবে। সুন্দরভাবে দেশ পরিচালনা করার সবাই চেষ্টা করতে হবে। হত্যার বিনিময়ে হত্যা করে কোনো দিন কেউ জয়ী হইতে পারে নাই। মনে রাখবেন, যদি দেশে শান্তি চান, তাহলে দয়া করে সবাই একে অপরের প্রতি মহব্বত করুন। মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলি করবেন না, কারণ এগুলি করলে কোনো দিন শান্তি বয়ে আনবেন না। আজকে আওয়ামী লীগ দল ক্ষমতায় নাই, কাল যে তারা আসবে না, গ্যারান্টি দিতে পারেন না। কারণ আওয়ামী লীগ নামটা বদলি তো তারা চলে আসতে পারে ক্ষমতায়, বলা যায় না। পাকিস্তানের কথা লক্ষ্য করেছেন? ইমরান খানকে কত কিছু করলো, নির্বাচন করতে দিবে না, কিন্তু দেখা গেল স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে তারা অনেকগুলো সিট নিয়ে নিল। কাজেই দয়া করে আমরা শান্ত থাকি, শান্তভাবে চলি, একে অপরের হিংসা পরিহার করি, সুন্দরভাবে আগামী নির্বাচন আসার চেষ্টা করি। দেশকে দুর্নীতিমুক্ত করার সবাই চেষ্টা করতে হবে, একা শুধু সরকার করলে চলবে না। তাই আমার মনে হয়, সংস্কার করতে গিয়ে যত দিন লাগে ততদিন পরে নির্বাচন দেওয়া হোক, তাড়াতাড়ি করার কোনো বিষয় না। তারপরেও যদি রাজনৈতিক দলগুলো খুব তাড়াতাড়ি চায়, তাহলে আমি বর্তমান গভর্নমেন্টকে বলবো, আপনি প্রেসিডেন্ট জিয়ার মতন একটা না ভোটের ব্যবস্থা করুন। আপনাদেরকে জনসাধারণ চায় কি চায় না? যদি না চায়, আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাবেন। আর চাইলে আপনারা সুন্দর করে সমস্ত দুর্নীতি নির্মূল করে একটা পরিচ্ছন্ন নির্বাচন দিবেন। এই বলে আমি আমার কথাগুলি শেষ করলাম।